গুড মর্নিং গাইজ, জয় শ্রীরাম। আজকের ভিডিওটা হতে চলেছে খুবই এনার্জেটিক, কারণ ভাই আজ আমি যাচ্ছি তারকেশ্বর, যেটা কিনা সমগ্র হিন্দুদের ধর্মীয় স্থানের মধ্যে অন্যতম একটি ধর্মীয় স্থান। দেখো ভাই, শ্রাবণ মাস তো শুরু হয়ে গেছে, তাই এই শ্রাবণ মাসে প্রচুর দূর দূর থেকে মানুষ আসে শুধুমাত্র জল ঢালতে, তাও আবার পায়ে হেঁটে হেঁটে। কিন্তু তোমরা কি জানো, আজ যে তারকেশ্বরে আমরা প্রতি বছর জল ঢালতে যাই, সেই তারকেশ্বর কিভাবে তৈরি হয়েছে, বা এই তারকেশ্বর তৈরির পিছনে আসল রহস্যটা কি? ওয়েল, সেটা জানার জন্য আমাদেরকে যেতে হবে মাত্র কয়েকটা বছর পিছনে। সালটা 1729, আজ থেকে প্রায় 295 বছর আগে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামের এক স্থানীয় ক্ষত্রিয় রাজা রাজত্ব করতেন। আর রাজার ভাই ভারমল্ল ছিলেন সংসার বিরোধী একজন যোগী। যেখানে তারকেশ্বর মন্দির, সেই অঞ্চলের নাম তখন ছিল তারপুর। বিষ্ণুদাসের ভাই তারমল্ল রোজ বনে যেত আর ফলমূল আর মধু সংগ্রহ করত। কিন্তু প্রায় তিনি একটি জিনিস লক্ষ্য করত, যে একটি কালো পাথরে শিলাখণ্ডে একটা গাভী এসে প্রতিদিন দুধ দিয়ে যেত। তো এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। তার দাদা ছিল শিবভক্ত। তো শিবভক্ত বিষ্ণুদাস বনে এসে এই দৃশ্য দেখে শিহরিত হয়ে যায়। তখন রাজা ভারামল্ল এই শিলাস্তূপকে একটি লিঙ্গরূপে বানানোর জন্য উদ্যোগী হন, কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না। তারপর জনশ্রুতি সেই রকম কোনো এক রাতে রাজার ভাই ভারামল্ল স্বপ্ন দেখেন যে স্বয়ং শিব তাকে জানাচ্ছে যে তিনি তারকেশ্বর শিব। তিনি এই বন থেকে গয়া ও কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন। সুতরাং তাকে তারপুরের জঙ্গল থেকে উচ্ছেদ না করে এখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক। এরপর স্বপ্নাদিক ভারামল্ল ও মুকুন্দরাম রাজার সহযোগিতায় বন কেটে পরিষ্কার করেন, একটি মন্দির নির্মাণের ব্রতী করেন। সো এই ছিল তারকেশ্বর ধামের কাহিনী। তো এই বছর আমিও যেতে চলেছি ভোলানাথের মাথায় জল ঢালতে। গাইজ, এখন সময় হয়ে গেছে অলমোস্ট 1টা, ঠিক আছে? আর আমরা চলে এসেছি এই মুহূর্তে হাওড়াফুলিতে চলে এসেছি। আমরা আগে কী হতাম, তোমার ট্রেন ধরে আসতাম, কিন্তু এবারে ট্রেনটা একটু বন্ধ আছে, কারণ 21 জুলাই চলছে। তো মিছিলের জন্য ট্রেন বন্ধ হয়ে গেছে। তো আমরা গাড়ি নিয়ে, নর্মাল গাড়ি নিয়ে এসেছি। আর আমরা হাওড়াফুলির পিছন সাইডটা নেমেছি। তো এখান থেকে মোটামুটি এখন হেঁটে আমাদেরকে যেতে হবে, তোমার হচ্ছে গিয়ে ঘাট অব্দি যেতে হবে। দোকানের পাশে দেখো বসে আছে, ওই যে বড় দোকানটা খাচ্ছে। ঠিক আছে, রাখো, পরে আমি ফোন করছি। গাইজ, এটা হচ্ছে আমার বাঘ, এইটা আমি পছন্দ করেছি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ভাই, আমার বাঘটা ভাই আমি গাড়িতে ফেলে দিয়ে চলে এসেছি, দেখে আমি আর একটা নিলাম। আর এই ঘন্টাগুলো আমার আগে ছিল, এইগুলো নিয়ে নেবো। আর এখান থেকে 2টো ঘন্টা নিয়ে এ পাশে লাগিয়ে দেবো, তো মোটামুটি হয়ে যাবে। আমি একটা নর্মাল এখানে দোকানে দাঁড়িয়েছি, আর এখান থেকে মোটামুটি বাঘটাকে সাজিয়ে সুজিয়ে নিচ্ছি হালকা করে। দাদা এখানে সাজাচ্ছে, এখানে সব রকমের জিনিস আছে ভাই, ঠিক আছে? কেউ যদি তোমার বাঘ নাও নিতে পারে, তাদের জন্য অপশন আছে। এখানে দড়ি আছে আশেপাশে, দড়িতে করে তুমি একটা জাস্ট সিঙ্গেল পিস তুমি নিতে পারবে। তারপর আমরা এখান থেকে চলে গেলাম সোজা গঙ্গা স্নানের জন্য, যেটা হচ্ছে বৈদ্যবাটি ক্লাবের সুরিঘাট। বাঘ ফাঘ নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে বাঘ নিয়েছি। আমার বাঘটা ভাই আমি ফেলে এসেছি ভাই গাড়িতে, কি করবো ভাই। এখান থেকে 10 টাকা করে বাঘ নিলাম, আর একটু সাজিয়ে সুজি নিলাম। এবারে স্নান করে তারপরে বেরাবো। আর এদিকে অলমোস্ট সবাই বেরিয়ে পড়েছে, দেখো ভাই। আমরা এখন আছি তোমার শেওড়াফুলির বৈদ্যবাটি ঘাটে, আর এখানে আমাদের এই বাঘ ফাঘগুলো রাখা হয়েছে। আর এটা হচ্ছে আমার পিছনে এখানটাতে, আর ওপাশে ঘাট আছে, ওই ঘাট থেকে আমরা স্নান করবো। স্নান করে তারপর আবার বাঘ নিয়ে তারপর আমার তারকেশ্বর দিকে যাত্রা শুরু করে দেবো। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি সোজা চলে গেলাম গঙ্গা স্নান করতে। আমরা এখন এই ঘাট থেকে বেরাচ্ছি, ঠিক আছে? আমরা এখন এই ঘাট থেকে বেরাচ্ছি, আমার স্নান হয়ে গেছে, আর আমাদের এই বাঘ ছেড়েও গেছে, দেখতে পাচ্ছি বড় বাঘ এই যে। আর এই বাঘটা এখন নিয়ে যাওয়া হবে সোজা তারকেশ্বরের উদ্দেশ্যে। চলো, রাস্তা যেতে যেতে আমার বৃষ্টি হচ্ছে ভাই, সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। চলো চলো চলো, ওম শঙ্কর বলো বাবা। বম বম, সবাই তো যাবে।
এখান থেকে বেরোয়। হ্যাঁ ওই তো বাবাই আগে সামনে সবাই তো সামনে। ভাই আমরা ছিলাম ডাকাত কালীবাড়িতে। আমরা ডাকাত কালীবাড়ির মন্দিরে ঢুকিনি, কিন্তু মন্দির থেকে একটু উল্টো সাইডে আমরা হাইওয়ে নিয়ে নিয়েছি। আর এদের অবস্থা তো অ্যাঙ্কলেট পরে নিয়েছে এখনই ভাই, কি অবস্থা ভাই। তো আমাদের বাঘটা হচ্ছে এইখানে রাখা আছে। তবে বাঘ নিয়ে হাঁটার মজাটাই কিন্তু আলাদা ভাই, বাঘের তালে 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 তুমি হেঁটে চলে যেতে পারবে। ভেঙে যাচ্ছে, আবার ভাবছি তুই ভুল করে ডাকাত কালীবাড়ি ওই বাদিক দিয়ে না ঢুকে যা। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাঘ ভাই। বাঘ তো নিয়ে নিয়েছি। আজকের মোটামুটি প্ল্যান আছে যে রাতের মধ্যে তোমার লোকনাথে ঢোকার, ঠিক আছে? মোটামুটি দুটো রাইডের মধ্যে লোকনাথে ঢুকে যাওয়া। এবার দেখি কতক্ষণে লোকনাথে ঢুকতে পারি। 4:30-র মধ্যে ঢুকে যাবো আমরা। ওই তো মোটামুটি 3:30-4টের মধ্যে আমরা ঢুকে যাবো, এটা প্ল্যানে আছে। এবার তারপরে তো ভাই আরও অনেক ব্যাপার আছে ভাই। রাস্তায় কোথাও পা ব্যথা হলে সেখানে দাঁড়াতে হবে, আরও ব্যাপার। একটু রেস্ট ফেস্ট নেবো আমরা। দেখো বস, এই পৃথিবীতে কার কত ফলোয়ার আছে সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে এটুকুনি হলক করে বলতে পারবো, ভোলেনাথ ফলোয়ারের উপরে আর কোনো ভাই ফলোয়ার নেই। জয় শ্রীরাম। তখন রাত বাজে প্রায় 3:30, সূর্য উঠতে মাত্র আর 1.5 ঘন্টা বাকি। রাস্তায় দুবার ওয়েট করে অবশেষে এসে পৌঁছালাম তারকেশ্বরে। পায়ের আঙুলগুলো ফুলে ভাই পটলের মতন হয়ে গেছে, আর এখন পা ফেলতে পারছি না। মেন কথা হচ্ছে এইটা। অবশেষে আমরা এসে পৌঁছালাম তারকেশ্বর, আর দূরে দেখতে পাচ্ছ তারকেশ্বরের গেট। বাকি আমরা এখানটায় একটা পার্কিং আছে, তো এই পার্কিংয়ে আমরা এসে বসেছি। আর আমাদের বাঘটা সেইখানে রেখে তো পার্কিংয়ে এসে আমরা বসেছি। ওফ ভাই, পাটা দেখো জাস্ট ফুলে কি হয়েছে, আঙুলগুলো দেখো পুরো ফুলে গেছে এইসব জায়গা। এই জায়গাটা পুরো, এই জায়গাটা, আর এই যে জায়গাটা মানে পা ফেলতে পারছি না। এই পাও দেখো পুরো, দুটো পা পুরো দেখো পুরো ফুলে গেছে। পুরো আঙুলগুলো দেখো, এই যে আঙুলগুলো ভাই ফুলে ঢোল হয়ে গেছে। উফ, এই জায়গাটা যা ব্যথা করছে না, এইটুকুনি জায়গা আর এই জায়গাটায়, ঠিক আছে? মানে কি বলবো ভাই। এই যে দূরে তুমি যত ভক্তদের দেখতে পাচ্ছ রাস্তায় এখানে বসে আছে, এরা কিন্তু প্রত্যেকেই জল ঢালার জন্য বসে আছে। কখন মন্দিরের গেট খুলবে আর কখন তারা গিয়ে জলটা ঢালবে। গাইস দেখতে পাচ্ছ ভাই কি লেভেলের ভিড় হয়েছে ভাই তারকেশ্বরে। কিন্তু এবারে জল ঢালার এক্সপিরিয়েন্সটা একটুখানি ব্যাড হয়েছে, কারণ প্রথম সপ্তাহে ভাই এত ভিড় হয় বুঝতেই পারিনি ভাই, বিভৎস লেভেলের ভিড়। আর আমরা তো মোটামুটি 4টের দিকে ঢুকে গেছিলাম। স্টেশনটা দেখো জানতে কি আলট্রা লেভেলের ভিড় হয়েছে ভাই পুরো স্টেশন, পুরো সেই মাথা থেকে শুরু করে এই মাথা অবধি, ঠিক আছে? বাকি এই ছিল আজকের জার্নি। তো জার্নিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে।